محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله 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 الله آدم হাওয়া বানাইলা দুনিয়াতে পাঠাইলা আল্লাহ আদম হাওয়া দুনিয়াতে 300 বছর পরে দোয়া কবুল 300 বছর মালিক তুমি করিলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফেরাউন দিল কত জ্বালা আসিয়া বলেন আল্লাহ আল্লাহ ফেরাউন দিল কত আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের নিয়তে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলে কালিমাতুশ শুকর একবার পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দুরুদ ও সালাম নবীকুলের সম্রাট, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, দো জাহানের বাদশাহ, কুল কায়নাতের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দোয়া করছি আমাদেরকে ছেড়ে আমাদের আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে শায়িত আছেন, আল্লাহ তাআলা প্রত্যেক কবরবাসীর জীবনের সব গুনাহ মাফ করে দেন। তাদের কবরকে বেহেশতের বাগান হিসাবে আল্লাহ তাআলা যেন কবুল এবং মঞ্জুর করে নেন। এই পাশে জায়গা আছে, মসজিদের ডান পাশে চলে আসে। সবাই কাতারগুলো পরিপূর্ণ করে বসি, যাতে কাতারের মাঝখানে কোনো ফাঁকা জায়গা না থাকে। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আমি আপনাদের সামনে আজকের জুমা সহ 4 জুমা রানিং চলছে বিয়ে শাদীর উপরে আলোচনা করছি। ইনশাল্লাহ আজকের আলোচনার মাধ্যমেই আমি সংক্ষিপ্তভাবে এই বিষয়ের উপরে আলোচনা আজকেই শেষ করব। কিন্তু বিয়ে শাদী এটা বিশাল একটা ব্যাপক বিষয়, এটা 4-5 জুমা 10 জুমা বলে শেষ করা এটা যাবে না। শেষ এজন্য করে দিয়েছি, আজকে করে দেব। আমাদের সামনে একটা ফজিলতের দিন আসতেছে, সেটা হচ্ছে কোরবানির ঈদ। তো আমরা কোরবানির মাসআলা মাসাইল ফজিলত সম্পর্কেও আমাদের কিছু জ্ঞান অর্জন করা দরকার। তো সেজন্য আমরা আগামী জুমা থেকে কোরবানি নিয়ে ইনশাআল্লাহ ধারাবাহিক যতটুকু সময় পাই আপনাদের সামনে আলোচনা শুরু করব।
আমি গত জুমায় সর্বশেষ কথা বলেছিলাম যৌতুকের ব্যাপারে। বিয়ে শাদীর প্রশ্ন আসলেই আজকের সমাজে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যৌতুকের একটা দর কষাকষি চলে না? যৌতুক এটা ইসলামে জায়েজ নাই, যৌতুকটা হারাম। কিন্তু আজকে দেখা যাচ্ছে আমরা বিভিন্ন কায়দায় ঘুরিয়ে পেঁচিয়ে আমরা অনেকেই যৌতুক খাচ্ছি। আমাদের মধ্যে অনেককে দেখা যায় অনেক সময় যে বিভিন্ন আকার ইঙ্গিতে যৌতুকের সাথে আমরা জড়িত, যৌতুক নিচ্ছি। আমাদের সমাজে যৌতুক খাওয়ার নানা কৌশল আছে, নানা বক্তব্য আছে, নানা সিস্টেম আছে, যে কথাগুলি বলে মেয়ের বাবা থেকে ছেলের বাবা অথবা ছেলে যৌতুক আবদার করে। যেমন একটা সিস্টেম হচ্ছে, ছেলের বাবা বলে আমি তো যৌতুক খাই না, আমি কথা বলবেন আমি যৌতুক খাই না, তবে আপনাদের তো জামাই যদি একটা মোটরসাইকেল কিনে দেন তো তার একটু আসা যাওয়ার ক্ষেত্রে একটু সুবিধা হলো। দেখছেন যৌতুক খাওয়ার কি কৌশল। আপনাদেরও তো জামাই একটু আসা যাওয়ার ক্ষেত্রে মেয়েটা নিয়ে আসবে যাবে, একটু গাড়ি ভাড়া বেঁচে যাবে। এরপরে আবার দেখা যায় এমনও বলে হ্যাঁ আমি তো যৌতুক খাই না, তবে আপনাদেরও তো মেয়ে, আপনারা তো সুখ শান্তি চান, তো কিছু খাট পালং আলমারি শোকেস যদি কিনে যদি দেন, এটা আপনাদের মেয়ে ব্যবহার করবে, আমরা ব্যবহার করব না। আমাদের তো দরকার না, আমাদের ঘর ভর্তি মালামালের অভাব নাই, এটা আপনাদের মেয়ের রুমে থাকবে, সে এটা ব্যবহার করবে। যৌতুকের কি চমৎকার কৌশল আমরা অ্যাপ্লাই করি, আছে না এগুলা? আমি দেখি মাঝে মাঝে শুধু তাকাই থাকি। এই যে আপনি মেয়েটাকে এভাবে ট্রাকে করে আপনি শোকেস আলমারি খাট পালং হাবিজাবি বানাইয়া আপনি পাঠাই দিছেন, আপনি যে পাঠালেন আপনি চিন্তা করেছেন এই দেখা দেখি তো সবার চোখটা বড় হয়ে যাবে, বিশেষ করে ছেলের বাবাদের ছেলেদের। আপনার আছে আপনি দিলেন, কিন্তু যার নাই তার কি অবস্থা হবে? যখন তার মেয়েটাকে শ্বশুর বাড়ির লোকেরা খোঁচা দিয়ে কথা বলবে, ওই গরিব মেয়ের বাবার পক্ষে তো সম্ভব না বড় একটা ট্রাকে করে খাট পালং শোকেস আলমারি বানাইয়া পাঠানো সম্ভব? আপনার আছে আপনি দিচ্ছেন, আপনি তো আপনার মেয়েকে খাট পালং শোকেস বানাইয়া পাঠাচ্ছেন না, আপনি গরিবের উপরে এই দায়ভারটা চাপিয়ে দিচ্ছেন, আপনি গরিবের কষ্টটা আরো বৃদ্ধি করে দিচ্ছেন, ঠিক কিনা? আবেগ দেখাইলে হবে না, এই সমস্ত অভ্যাসকে পরিহার করতে হবে। অনেক সময় দেখা যায় কেন আপনার মেয়েটাকে তো ছেলে বিয়ে করে নিয়েছে, ওই ছেলে খাট পালঙ্কের ব্যবস্থা করবে, সে করতে পারবে না, বিয়ে করছে কেন? ভিক্ষা করার জন্য? এই ভিক্ষা করতে গেলে তো বিয়ে করার দরকার নাই, তুমি রোজা রাখো, ভিক্ষা করার মন মানসিকতা নিয়ে বিয়ে করার দরকার নাই। তোমার যখন অ্যাবিলিটি হবে খাট পালং শোকেস আলমারি বউকে কিনে দেয়ার, তখন বিয়ে করো। তুমি আরেকজনের দিকে তাকায় থাকো কেন? তুমি শ্বশুর বাড়ির দিকে তাকায় থাকো কেন? এই কাজটা করবেন না। আপনি আপনার মেয়েকে এটা দেওয়ার মাধ্যমে গরিবের কষ্টটাকে আরো বৃদ্ধি করে দিচ্ছেন, গরিবের সংকটটাকে আরো বাড়িয়ে দিচ্ছেন। এই যে এখন তো কোরবান আসতেছে সামনে, অনেক মেয়ের বাবারা ছেলের বাড়িতে কি দিবে? আরে খাসি তো এখন চলে না। এক সময় আমরা দেখতাম খাসি দিত, কিছু আটা কি চাল না গুড়ি মুড়ি পাঠাইতো। এখন তো খাসি চলে না, এখন কি দিতে হয়? গরু, আস্ত গরু দিতে হয়। হাই হাই, এরপর প্রত্যেক রমজান ঈদে কি দিতে হয়? শ্যামাই চিনি। এখন আম কাঁঠালের সময় আসছে, সিজন আসছে, এই যে আম কাঁঠাল পাঠাতে হবে। কি একটা মানে কষ্টের ভিতরে মেয়ের বাবা আছে। মনে হয় মেয়েটাকে জন্ম দেয়া বাবার ভুল হয়ে গেছে, মনে হয় ভুল হয়ে গেছে। একটা মেয়ে যখন এখন উপযুক্ত হয়, বাপের টেনশন বেড়ে যায়, কিভাবে মেয়েটাকে বিয়ের বন্দোবস্ত করব, অনেক টাকার দরকার, এই চিন্তা মাথায় চলে আসে না? এরপর দেখবেন যৌতুক খাওয়ার যখন কোনো কৌশল আর অ্যাপ্লাই করতে পারে না, সর্বশেষ ছেলের বাবা আপত্তি করে, বেয়াই সাহেব
আমি তো যৌতুক খাই না, তবে আমার ছোট্ট একটা দাবি, এটা তো আর যৌতুক না, আমার 300 লোক খাওয়াতে হবে। কয়শো লোক? সুবহানাল্লাহ, এটা না নাউজুবিল্লাহ। আমার 300 লোক খাওয়াতে হবে। দেখেন যৌতুকের কি চমৎকার কৌশল। এটাও কিন্তু যৌতুক, এই লোক খাওয়ানো এটাও কি যৌতুক। কারণ ইসলাম মেয়ের বাবাকে ওয়ালিমা করার নির্দেশ দেয় নাই, ইসলাম ওয়ালিমা করার নির্দেশ দিয়েছে ছেলেকে। কাকে? করলে ছেলে করবে, ছেলের বাড়িতে অনুষ্ঠান, মেয়ের বাড়িতে কোনো অনুষ্ঠান নাই। কিন্তু এখন ছেলে মেয়ে বিয়ে দিতে গেলে সবচাইতে বেশি খরচ হয় মেয়ের বাবার, ঠিক না? ছেলের বাড়ির অনুষ্ঠানটাও মেয়ের বাপের কাঁধের উপরে আমরা তুলে দিই। 300 লোক খাওয়াতে হবে, কিভাবে চাচ্ছে দেখছেন? বিয়ের পরে যে অনুষ্ঠানটা হয়, এই অনুষ্ঠানের নাম কি? ওয়ালিমা। কি এই ওয়ালিমার অনুষ্ঠান সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেকে বলছে, আউলিম ওয়ালাউ বিশাতিন। হাদিসে আসছে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন আব্দুর রহমান ইবনে আউফের গায়ে অথবা জামায়, হাদিসে এভাবে আসছে, কিছু হলুদ রঙের দাগ দেখলেন, চিহ্ন দেখলেন। হলুদ রঙের দাগ দেখে রাসূল আব্দুর রহমান ইবনে আউফকে বললেন, কি ব্যাপার? তখন আব্দুর রহমান ইবনে আউফ বললেন, হে রাসূল, আমি একটি খেজুরের আটি সমপরিমাণ সোনা দিয়ে এক মহিলাকে বিয়ে করেছি। রাসূল বললেন, তাই? আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু লাকা, আল্লাহ তোমার বিয়েতে বারাকা দিন। কে দোয়া করছে? রাসূল দোয়া করেছে। এরপরে রাসূল আব্দুর রহমান ইবনে আউফকে বললেন, আউলিম ওয়ালাউ বিশাতিন, তুমি এখন ওয়ালিমার অনুষ্ঠান করো। যদি তোমার সামর্থ্য না থাকে, অন্তত একটা বকরি দিয়ে হলেও কিছু মানুষকে দাওয়াত দিয়ে ওয়ালিমা করো। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, কেউ যখন তোমাদেরকে ওয়ালিমার দাওয়াত দেয়, তোমরা ওই অনুষ্ঠানের দাওয়াতটা গ্রহণ করবে। সুবহানাল্লাহ। কারণ ওয়ালিমার অনুষ্ঠানের মধ্যে বরকত আছে না নাই? এরপরে বলা হয় যে তুমি যদি তাও করতে না পারো, মসজিদে বিয়ে করেছো তো কিছু খেজুর, অথবা বাহিরে বিয়ে করেছো, কিছু খেজুর মানুষের মাঝে ছিটে দাও, কিছু খেজুর খাওয়াই দাও। তাহলে ওয়ালিমার অনুষ্ঠান করার জন্য রাসূল ছেলে পক্ষকে বলেছে না মেয়ে পক্ষকে বলেছে? ছেলে পক্ষকে বলেছে। ওয়ালিমা করলে ছেলে করবে, মেয়ের বাড়িতে কোনো অনুষ্ঠান নাই। ইসলাম নারীকে কত সম্মান দিয়েছে দেখছেন, কত ইজ্জত দিয়েছে। আর কিছু মানুষ বলে এখন ইসলাম নাকি নারীদেরকে ঠকাইছে। কত বড় মূর্খ, নাদান, জাহেল হলে এই সমস্ত কথা বলতে পারে। যখন নারীদের ইজ্জতের কোনো গ্যারান্টি ছিল না, যখন নারীদের সতীত্বের কোনো হেফাজত ছিল না, এই পৃথিবীতে নারীদের যখন কোনো দাম ছিল না, ইসলাম দিয়ে আল্লাহ তাআলা নারীদেরকে সম্মানের ব্যবস্থা করেছেন। তুই কি দিয়েছস কথা বলছে ইসলামের বিরুদ্ধে? তুমি কতটুকু নারীদের সম্মান কায়েম করতে পেরেছো? তুমি তো পেরেছো নারীদেরকে উলঙ্গ করে মিছিলের নামে, মানববন্ধনের নামে লেংটা করে নামাইতে, ঠিক কিনা? এটা হচ্ছে তোমার দৃষ্টিতে সম্মান। আমার দৃষ্টিতে, আমার ইসলামের দৃষ্টিতে এটা সম্মান নয়, এটা নারীর ইজ্জতকে কমানো, নারীকে পণ্য হিসাবে জাতির কাছে ব্যবহার করা ছাড়া আর কিচ্ছু নয়। একটা মানুষ বেপর্দা এখান দিয়ে হাঁটবে, তার সম্মান বেশি হবে না আর একটা মহিলা পর্দার সাথে রাস্তা দিয়ে আসা যাওয়া করবে, তার সম্মান বেশি হবে? যে পর্দাকে রক্ষা করে চলাফেরা করে তার সম্মান তো আল্লাহর কাছে বেশি, বান্দার কাছেও বেশি। বেপর্দায় যে চলে আমরা কেউ তাকে কিন্তু পছন্দ করি না, তারা সম্মান করি না। এজন্য ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে, নারীদের অধিকার ইসলাম নিশ্চিত করেছে। তবে হ্যাঁ,
মেয়ের বাবা যদি স্বেচ্ছায় বলে, শুনে রাখেন, মেয়ের বাবা যদি স্বেচ্ছায় আনন্দ চিত্তে নিজ থেকে বলে যে বেয়াই সাহেব, ছেলে যেহেতু বিয়ে করাচ্ছেন, ছেলে যেহেতু আমার বাড়িতে আসবে, তো ছেলের সাথে কয়েকজন আপনারাও আসবেন, একটু বাড়িটাও দেখে যাবেন, একবেলা একটু ডাইল ভাত খেয়ে যাবেন। যদি মেয়ের বাবা স্বেচ্ছায় বলে, এখন ছেলের বাবা যদি বলে বেয়াই সাহেব কয়জন আসবো, মেয়ের বাবা যদি বলে 1000 আসেন, তাও জায়েজ আছে। আর মেয়ের বাবা যদি বলে আসেন 20-50 জন লোক নিয়ে আসেন, এখন আপনি যদি বলেন না 300 লোকের কমে হবে না, কয়শো লোক, কমপক্ষে 200 লোকের নিচে তো হবেই না, তাহলে এটা হয়ে যাবে যৌতুক। এটা হবে কি? এটা পেটের ভিতরে ঢুকানো যৌতুক। তো এই সমস্ত যৌতুক থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। যৌতুক এটা হিন্দু সমাজ থেকে এসেছে। কোথা থেকে এসেছে? এটা বিজাতিদের একটা সংস্কৃতি, এটা হিন্দু কালচার, হিন্দু সমাজ থেকে এই যৌতুক প্রথা মুসলমানদের সমাজে ঢুকেছে। এটা কে এনেছে? হিন্দু সমাজের এই কালচার কে এনেছে? কিছু মানুষরূপী শয়তান এটা মুসলমান সমাজে ঢুকিয়ে দিয়ে আজকে মেয়ের বাবাদেরকে বিশাল এক চিন্তার মধ্যে, টেনশনের মধ্যে ফেলে দিয়েছে, ঠিক কিনা? এজন্য এখানে যারা ছেলের বাবা আছেন, সাবধান, আপনি ছেলের বাবা হয়েছেন, তাই বলে মেয়ে পক্ষ থেকে যৌতুক চাইবেন না। এগুলো গতানুগতিক কোনো বয়ান নয়, এগুলো আমলের জন্য বলছি, মানার জন্য বলছি। আপনার ছেলেকে যখন বিয়ে করাবেন, সাবধান, মেয়ে বাড়ি থেকে কোনো প্রকারের যুক্তি দিয়ে যৌতুক আদায় করবেন না। আর মেয়ের বাবাদেরকেও বলছি, যারা মেয়ের বাবা আছেন, যৌতুক দিয়ে আপনার মেয়েকে আপনি বিয়ে দিবেন না। দরকার নাই যে যৌতুক চায় তাকে পরিহার করেন যে তোমার কাছে আমি মেয়ে বিয়ে দিব না। আমি আর যৌতুক নিয়ে ঘাটাঘাটি করতে চাই না। শুকরের পায়খানা খাওয়া কি? শুকরের পায়খানা খাওয়া কি হারাম? তদ্রূপ যৌতুক খাওয়াও হারাম। আপনি তো বেয়ের বাড়িতে মানুষ নিয়ে মাংস, পোলাও, কোরমা, বিরিয়ানি খাচ্ছেন না, আপনি শুকরের পায়খানা খাচ্ছেন। কি খাচ্ছেন? শুকরের পায়খানা। এই জন্য আমাদেরকে যৌতুক মুক্ত জীবন গড়তে হবে, যৌতুক মুক্ত বিয়ে শাদীর আয়োজন করতে হবে। দেখেন, আজকে অনেক সময় দেখা যায় যে মেয়ের বাবারা বিভিন্ন মসজিদে গিয়ে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য কিছু কালেকশন করে না, বিভিন্ন জায়গায় গিয়ে টাকা খুঁজে। হায় হায়, কারণ মেয়েকে বিয়ে দিতে হবে। অথচ ইসলাম বলেছে মেয়ের বাবার কোনো খরচে নাই। সুবহানাল্লাহ। বর মেয়েকে উপযুক্ত মোহরানা দিয়ে বিয়ে করে নিয়ে যাবে। বৌভাত বলেন, ওয়ালিমা বলেন, যা হবে সব ছেলের বাড়িতে হবে। কার বাড়িতে? সব ছেলের বাড়িতে হবে। মেয়ের বাবার শুধু একটাই কাজ, মেয়ের কাছ থেকে সম্মতি নিয়ে ছেলের কাছে বিয়ের প্রস্তাব দিবে, ব্যাস, মেয়ের বাবার কাজ এখানে শেষ। কিন্তু এটা কি হয়? এটা তো হয় না। কিন্তু এটাই তো সুন্নাহ, এটাই তো প্রকৃত সুন্নাহ। এজন্য বিয়ের ক্ষেত্রে সুন্নাহকে ফলো করতে হবে, যৌতুক মুক্ত বিয়ে শাদীর আয়োজন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বপ্রকার যৌতুক থেকে, জুলুম থেকে আমাদের সবাইকে হেফাজত করেন। সময় যেহেতু কম, আমি সংক্ষেপে অল্প কিছু কথা আর বলছি। আসুন আমরা এখন জেনে নিব যে কনে দেখার ব্যাপারে ইসলামের হুকুম কি। আমরা তো অনেকে মেয়ে দেখতে যাই না? কনে দেখার ব্যাপারে ইসলামের হুকুম হচ্ছে, যে বিয়ে করবে সেই মেয়ে দেখবে। যে বিয়ে করবে সে কি করবে? সেই মেয়ে দেখবে। কিন্তু আমাদের দেশে এটা কি হয়? যে বিয়ে করে শুধু সেই মেয়ে দেখে? আসতেছে সামনে আলোচনা। আল্লাহর হাবিবের কাছে একদিন এক ব্যক্তি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা মেয়েকে বিয়ে করতে চাই। রাসূল বললেন, আরো এই তাহা, তুমি কি তাকে দেখেছো? লোকটা বলল, না, আমি তো তাকে দেখি নাই। ক্বালা লা, আমি দেখি নাই। রাসূল বললেন, ফানজুর ইলাইহা, তুমি ওই মেয়েটাকে আগে দেখো। সুবহানাল্লাহ বলবেন না? ফাইন্নাহু আজদারু আন ইউদামা বাইনাকুমা, কেন দেখবা? তুমি যদি ওই মেয়েটাকে দেখে শুনে বিয়ে করো,
তাহলে তোমাদের দাম্পত্য জীবনের সুখটাকে আল্লাহ আরো বাড়ায় দেবে। কারণ ছেলে মেয়ে উভয়কে পছন্দের ব্যাপার স্যাপার আছে না নাই? এই জন্য ইসলাম বলেছে মেয়ে দেখবে শুধু যেই বিয়ে করবে সেই মেয়ে দেখবে। এখন আমাদের সমাজটা সম্পূর্ণ উল্টা হয়ে গেছে। এই মেয়ে দেখার ব্যাপারেও আমরা খেয়ানত করি, ঠিক না? ছেলে যদি একা একা মেয়ে দেখতে যায়, আমরা অনেকে ছেলেকে বেয়াদবও বলি, যে কত বড় বেয়াদব, ঠিক না? বেয়াদবও বলি। কি আশ্চর্য, বিয়ে করবে সে আর বউ আপনি দেখবেন। যে বিয়ে করবে সে তো তার বউটা দেখবে, চয়েস করবে। আপনারা তো লালুস কেন, এত লালসা কেন? কিন্তু আমাদের দেশে কে দেখে? চাচতো ভাই দেখে, খালাতো ভাই যায়, মামাতো ভাই যায়, দুলা ভাই যায়, যায় না? আস্তাগফিরুল্লাহ, জায়েজ না, এটা হারাম। অথচ আমরা ছেলেকে দেখতে দেই না। আগে এমনও তো আমি শুনেছি, ঘটনা ঘটেছে যে ছেলের পক্ষ সবাই দেখেছে, সবার পছন্দ হয়ে গেছে মেয়ে, কিন্তু ছেলের মামা এখনো মেয়ে দেখে নাই বলে বিয়েটা কনফার্ম হচ্ছে না। বড় ভাই টেলিফোন করে বলেছে আমি এক নজর দেখব। এখন বড় ভাই দেখার আগে বিয়ে নিশ্চিত হচ্ছে না। বিয়েটা বোধহয় বড় ভাই করবে, ঠিক না? বিয়েটা মনে হয় মামাই করবে, না হয় এত আবদার কেন? বিয়ে করবে যে দেখবে সে, আপনারা তো দেখার আবদার কেন? আপনার জন্য তো দেখা জায়েজ নাই। অথচ মামার জন্য তাকিয়ে আছে। মামা এক নজর না দেখলে, বড় ভাই এক নজর না দেখলে বিয়েটা কনফার্ম হচ্ছে না, বোধহয় মামা বিয়ে করবে। এভাবেই তো ভাবসাব নিয়ে বসে থাকে। অথচ মেয়ে দেখার ক্ষেত্রে সুন্নাহ হচ্ছে শুধু ছেলে দেখবে আর ছেলে পক্ষের মহিলারা দেখবে। ছেলে দেখবে আর ছেলে পক্ষের, ছেলের বাবাও দেখতে পারবে না। ছেলের বাবা, মামা, খালতো ভাই, মামতো ভাই, তালতো ভাই, চাচতো ভাই, হাবি জাবি যত আছে কেউ দেখতে পারবে না। হ্যাঁ, বাবা তখন দেখবে যখন বউ হয়ে ঘরে আসবে, তখন শ্বশুর হিসাবে ওই বউকে দেখা বাপের জন্য তখন জায়েজ হবে। কিন্তু আমাদের দেশে প্রথমে বাপ যায় দেখতে, ঠিক না? ছেলেরা প্রথমে নেয় না। প্রথমে যত 16 গোষ্ঠী আছে সব গোষ্ঠী প্রথমে দেখে আসে, একবার খেয়ে আসে, পেটটা গরম করে আসে, এরপর সর্বশেষ ছেলেকে হয়তো দেখতে দেয়। আগে কিন্তু সবাই যায়। অথচ আগে যাবে ছেলে, বাকিরা তো দেখা জায়েজ নাই। কিন্তু আমরা এখানেও এই ভুলটা করে যাচ্ছি। এক লোক রাসূলের কাছে এসেছে, এসে বললেন ইয়া রাসূল আল্লাহ, আমি অমুক মেয়েকে বিয়ে করতে চাই। রাসূল বললেন কোন মেয়ে, কোন বংশের? তখন ওই সাহাবী বলেছে ওই যে আনসারের মেয়ে, আনসারীর মেয়েকে আমি বিয়ে করব। তখন রাসূল কি বলেছে দেখেন, ফাইন্না ফি আয়ুনিল আনসারি শাইআ, শোনো একটু ভালো করে মেয়েকে দেখে নিও, কারণ আনসারীর মেয়েদের চোখে একটু সমস্যা থাকে। সুবহানাল্লাহ বলবেন না? বিয়ে যেহেতু করবাই, ওই মেয়েকে তুমি একটু কাছে গিয়ে একটু ভালো মতো দেখে নিও, কারণ আনসারী মেয়েদের চোখে একটু সমস্যা থাকে। তাহলে ছেলে মেয়েকে ভালো করে দেখে শুনে বিয়ে করবে, এই অনুমতি স্বয়ং আল্লাহর রাসূল দিয়েছে। আপনি ছেলেকে নির্লজ্জ বলার কে? আপনি ছেলেকে বেয়াদব বলার কে? ছেলে বিয়ে করবে, ছেলেই তো মেয়ে দেখবে, আপনি দেখবেন? বিয়ে কি আপনি করবেন যা আপনি দেখবেন? এজন্য মেয়ে দেখার ক্ষেত্রে সুন্নাহ নিয়ম হচ্ছে মেয়েকে শুধু ছেলে দেখবে। কে দেখবে? আর ছেলে পক্ষের মা আছে, বোনেরা আছে, মহিলারা দেখবে। এছাড়া আর কারো দেখা জায়েজ নাই। এটাই হচ্ছে প্রকৃত সুন্নাহ। কিন্তু আমরা এখন এটার উল্টা চলতেছি। শুধু আলেমরা, আমি দেখছি আলেমদের পরিবারগুলো শুধু তাদের মেয়েকে, যারা সত্যিকার আলেম, আবার কিছু আছে আলেমের লেবাস লাগাই চলে, ইসলামের কিচ্ছু নাই, ইসলামের কিচ্ছু নাই। হুদা টুপি দাড়ি রাখছে, পাঞ্জাবি গায়ে দিয়ে প্রতিনিয়ত ঠুসঠাস নামাজ পড়ে, কিন্তু আলেমত্ব কিচ্ছু নাই। প্রকৃত আলেমরা দেখবেন তাদের মেয়েকে
সবাইকে দেখায় না, শুধু ছেলেকে অনুমতি দে যে তুমি কখন আসবা, ছবিও দেয় না, অনেক সময় ছবি পাঠায়। শুধু ছেলেকে অনুমতি দে তুমি দেখবা, আর আসলে সর্বোচ্চ তোমার মা তোমার বোনরা আসবে, আর কাউকে আমি আমার মেয়ে দেখাবো না। এটাই হচ্ছে প্রকৃত সুন্নাহ। এরপর আসেন, এখন আমরা জানবো বিয়ের সুন্নাহ পদ্ধতি কি। আমি সংক্ষেপে বলছি বিয়ের সুন্নাহ পদ্ধতিটা কি। আমরা তো সবাই বিয়ে করি। আমাদের দেশে আমরা দুই ক্ষেত্রে ইসলামটাকে খুব মানি। কয় ক্ষেত্রে? দুই ক্ষেত্রে ইসলামটাকে খুব মানি। একটা হচ্ছে বিয়ের ক্ষেত্রে, একজন হুজুর নিয়ে আসে, ইমাম সাহেব বিয়েটা একটু ইসলাম সম্মতভাবে পড়াই দেন। আর একটা হচ্ছে মরার পরে, যে হুজুর কবরে তো রাখবো, এখন একটু জানাজাটা পড়াই দেন, ব্যাস। এই দুই ক্ষেত্রে হুজুরের খুব কদর করে, হুজুরের খুব দরকার হয়। অন্য সময় হুজুরকে ডাকুক আর না ডাকুক, অন্তত এই দুই সময় হুজুরকে তালাশ করে, ঠিক না? এই দুই সময় হুজুরের খুব দাম বেড়ে যায়। বাকি সময় হুজুর আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, দরকার নাই, এই হুজুরের দরকার নাই। এখন তো সব ইসলাম আমরা জানি, শুধু দুই ক্ষেত্রে। কিন্তু আফসোসটা হচ্ছে এই দুই ক্ষেত্রে ইসলাম মানতে গিয়েও আমরা ভুল করি। ইসলাম যে দুই ক্ষেত্রে হুবহু মানে, ব্যাপারটা এমন না। মানার মানসিকতা নিয়ে আলে মানে, কিন্তু মানার ক্ষেত্রে ভুল করি। যেমন বিয়ে করার ক্ষেত্রে যে সুন্নাহ পদ্ধতি, 1 নাম্বার সুন্নাহ পদ্ধতি হচ্ছে ছেলের বাবা মা ভাই বোন সবাই মেয়ে খুঁজবে ছেলের জন্য, কিন্তু দেখবে শুধু ছেলে। বুঝলেন ভালো করে? ছেলের জন্য বউ খুঁজবে, বাবা খুঁজবে, হ্যাঁ, এরপরে ভাই আছে, যত আছে সবাই খুঁজবে, সন্ধান নিবে কোথায় ভালো মেয়ে পাওয়া যায়, কিন্তু ওই মেয়েটাকে শুধু দেখবে ছেলে। এখন শুধু কি ছেলে দেখে এই কথা কেউ মানে আমাদের দেশে? বাপে দেখে না, দুলাভাই দেখে না, মামাই দেখে না, খালতো ভাই তালতো ভাই মামতো ভাই চাচতো ভাই দেখে না? জায়েজ নাই, হারাম হারাম হারাম। ছেলে বিয়ে করবে, শুধু ছেলে মেয়েটাকে দেখবে, এই ছাড়া আর কাউকে দেখানো জায়েজ নাই। এখন কি মুশকিল, ইসলাম মানতে গেলেও অনেক সময় অনেক পরিবার আছে মানতে দেয় না। মুশকিলটা হচ্ছে ছেলে যদি বলে যে আমার বউ শুধু আমি দেখব, আর বাবা তুমি দেখতে পারবা না, মামা তোমরা কেউ দেখতে পারবা না, আমার বউটা শুধু আমি দেখব, তখন পরিবারের অনেকে কি বলে জানেন? বাবারে, বিয়ের আগেই এই অবস্থা, বিয়ে করলে না জানে কি অবস্থা, বলে না? দেখছেন আপনার ছেলের অবস্থা, যে বিয়ের আগেই এই অবস্থা, হের বউ শুধু হে দেখবে আর কাউকে দেখাইতে দিবে না। দেখেন বিয়ের আগেই অবস্থা, বিয়ে দিলে নাকি কোন মোর নে আল্লাহ না কইতে পারে। অথচ এরা হচ্ছে মূর্খ, এরা বিয়ে দেখার সুন্নাহ পদ্ধতি বিয়ে করা জানেই না, এই জন্য জবান থেকে এই সমস্ত কথা বের করে। তাহলে বিয়ে করার ক্ষেত্রে সুন্নাহ পদ্ধতি 1 নাম্বার হচ্ছে মেয়েকে শুধু ছেলে দেখবে আর ছেলে পক্ষের মহিলারা দেখবে, এটাই সুন্নাহ পদ্ধতি, এর বাহিরে গেলে গুনাহ হবে। 2 নাম্বার বিয়ে করার ক্ষেত্রে সুন্নাহ পদ্ধতি হচ্ছে রাসূল বলেছেন তুনকাহুল মারআতি লি আরবাইন, তোমরা মেয়েদেরকে 4টি জিনিস দেখে বিয়ে করো। মেয়েদেরকে কয়টি জিনিস দেখে বিয়ে করার অনুমতি রাসূল দিয়েছে? 4টা জিনিস। 1 নম্বরে লিমালিহা, তার ধন সম্পদ আছে কিনা ওটা একটু দেখো। 2 নম্বরে লিহাসাবিহা, তার বংশমর্যাদা ঠিক আছে কিনা একটু তালাশ করে দেখো। 3 নম্বরে লিজিমালিহা, তার রূপ সৌন্দর্যটাও একটু দেখো। 4 নম্বরে লিদিনিহা, তার দিনদারিতা দেখো। ফাজফার বিদাতিদ দিন, রাসূল বলেছে তুমি যদি দিনদারিতা দেখে কোনো নারীকে বিয়ে করো তাহলে তুমি সফল কাম হয়ে যাবে, তারিবাত ইয়াদাক। আর যদি দিনদারিতা না দেখে বিয়ে করো, যে কোনো মুহূর্তে তুমি বিপদে পড়তে পারে। তাহলে দিনদারিতাকে, এখন আসেন এই যে 4টি গুণের কথা বলেছি, 1 নাম্বার বলেছি তার ধন সম্পদ, 2 নাম্বারে বলেছি তার বংশ, 3 নাম্বারে বলেছি তার সৌন্দর্য, 4 নাম্বারে বলেছি তার দিনদারিতা।
কিন্তু আমাদের দেশে অধিকাংশ পরিবারের ক্ষেত্রে দেখা যায় দিনদারিতাকে প্রাধান্য দেয় না, বাকি তিনটা কিন্তু ঠিকই তালাশ করে। সুন্দর দেখে, পয়সাওয়ালা দেখে, বড়লোক দেখে বিয়ে করায়, 3 দিন পরে ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধ ঘরের মধ্যে আরম্ভ হয়। ইমাম সাহেবের কাছে সকালে আসে পানি পড়ার জন্য, বিকেলে আসে তেল পড়া, রাতে আসে তাবিজ পড়ার জন্য, ঠিক না? চতুর্দিক থেকে শুরু হয় নালিশ, এলাকাবাসী বসে করে সালিশ, ঠিক না? এক পক্ষ আরেক পক্ষের উপরে করে হামলা, 2 পক্ষের আদালতে হয় মামলা, শুরু হয়ে যায় যুদ্ধ। ওই যে দিনদারিতাকে দেখে নাই, শুধু সুন্দর দেখছে, আরে মেয়ে তো অনেক সুন্দর, অনেক স্মার্ট, দেখতে অনেক গাভুরের মতো লাগে, কি রুচি। অথচ রাসূল বলেছেন ফাজফার, 4টা জিনিস দেখতে বলছে, তারপরে শেষে বলেছে ফাজফার বিদাতিদ দিন, তুমি ওই মেয়ের দিনদারিতাকে বেশি প্রাধান্য দিও। আর দিনদার মহিলা যদি ঘরে আনতে পারো, তুমি আল্লাহর পক্ষ থেকে কল্যাণের অধিকারী হবে, বিয়ের যে বরকত সেটা আল্লাহ তোমাকে দিবেন, তুমি সফল কাম হয়ে যাবে। এই জন্য 4টা জিনিস দেখবেন, তবে সবচাইতে বেশি প্রাধান্য দিবেন দিনদারিতাকে। এমনও ইমামরা বলেছেন এই হাদিসের উপরে তাহকিক করে যে 3টা জিনিস নাই, শুধু একটা আছে, দিনদারিতা, তাহলেও তোমরা পারলে বিয়ে করে নাও। সুবহানাল্লাহ। দিনদারিতাকে প্রাধান্য দেয়া এটা বিয়ের 2 নাম্বার সুন্নাহ। এজন্য আমরা যখন বিয়ে করব, পরে কান্না করে লাভ নাই, বিয়ে করার আগে একটু সচেতন হয়ে দিনদারিতা দেখে মেয়েকে ঘরে আনেন। পরে যতই অভিযোগ করেন, হুজুর মহিলা তো নামাজ পড়ে না, কথা শুনে না, বলতেছে গার্মেন্টসে চাকরি করবে, এখন নামাজও পড়ে না, পর্দাও করে না, আমার কথা তো শুনেই না। যেই মেয়ে বেপর্দায় যায় চাকরি করার জন্য, সে অসংখ্য অগণিত পুরুষের সাথে তার কথা হয়, চেহারা দেখে, তখন তার যে একজন স্বামী, তার প্রতি তার আর ভক্তি থাকে না, বসে না। এজন্য সে স্বামী যদি একটা কয়, সে কয় 6টা। কারণ তাকে তো আপনি বিভিন্ন পুরুষের সংস্পর্শে যাওয়ার সুযোগ করে দিয়েছেন, তার চোখকে আপনি নষ্ট করে দিয়েছেন, এজন্য আপনাকে এখন তার পছন্দ হয় না, ভালো লাগে না। এজন্য বিয়ের ক্ষেত্রে দয়া করে দিনদারিতাকে প্রাধান্য দিবেন, এটা বিয়ের 2 নাম্বার সুন্নাহ। এরপর আসেন বিয়ের ক্ষেত্রে 3 নাম্বার সুন্নাহ হচ্ছে, সন্তানের যখন বয়স হয়ে যাবে সাথে সাথে বিয়ের ব্যবস্থা করবেন। দেরি করে বিয়ের ব্যবস্থা করা এটা সুন্নাহ পরিপন্থী। অনেক ছেলে আছে, মেয়ে আছে, বুড়া হয়ে যাচ্ছে, অনেক লেটে গিয়ে বিয়ে করছে, এটা সুন্নাহ পদ্ধতি না। উপযুক্ত হয়ে যাওয়ার সাথে সাথে ছেলে হোক মেয়ে হোক, মা বাবার দায়িত্ব তাদের বিয়ের বন্দোবস্ত করা, এটা বিয়ের সুন্নাহ ক্ষেত্রে 3 নাম্বার সুন্নাহ। 4 নাম্বারে আসেন, বিয়ের সুন্নাহ বিরোধী আরেকটা কাজ হচ্ছে বিয়েতে গান বাজনা করা। বাংলাদেশে এখন এমন সিচুয়েশন, 100টা বিয়ে যদি আপনি তালাশ করেন, হয়তো একটা বিয়ে পাবেন যেখানে গান বাজনা হয় না, বাকি 99টা বিয়ের মধ্যে গান বাজনা হয়। অথচ গান বাজনা এটা সুন্নাহ পরিপন্থী কাজ। যেই বিয়েতে গান বাজনা হয় ওই বিয়েতে আর বরকত থাকে না। বিয়ের যে একটা বরকত আছে, সেই বিয়েতে আর বরকত থাকে না, ওই কল্যাণ আর থাকে না। এখন অনেকে কয় এই একটু বিয়ের সময় একটু আনন্দ করবে, পোলাপাইন করুক, মানে সে জায়েজ করে দিচ্ছে, মনে হয় যেন শরীয়তের জায়েজ না জায়েজের চাবি আল্লাহ তাকে দিছে। সে বলতেছে পোলাপাইন কথা শুনে না, মেয়ের মামারা বলতেছে গান বাজাইতে হবে, এখন কি করবো, বাহ কি সুন্দর, মেনে নিচ্ছে। আবার কয় গান বাজনা না করলে নাকি এখনকার যুগে বিয়ে হয় না। বিয়ে হয় না, গান বাজনা না করলে তো বিয়ে হয় না। বিয়ে মানেই তো আনন্দ ফুর্তি। আচ্ছা, বিয়ে মানে আনন্দ ফুর্তি? হ্যাঁ, শরীয়ত সম্মত পন্থায় আপনি আনন্দ করেন, আনন্দ করতে শরীয়ত নিষেধ করে না, কিন্তু গান বাজনা কেন, এরকম ব্যাঙের মতো লাফালাফি কেন? একটা ইবাদতের বিয়েকে আপনি হারামে পরিণত করছেন। আপনি আবার বলছেন বিয়ে শাদী না, গান বাজনা না হলে বিয়ে শাদী হয় না। আচ্ছা, আপনাকে আমি একটা ছোট্ট করে প্রশ্ন করি, আপনার মা আপনার বাবাও তো বিয়ে করেছে, মা আর বাবাকে আজকে ঘরের মধ্যে গিয়ে জিজ্ঞাসা করেন, মা তোমার বিয়েতে কি গান বাজনা হয়েছে? আপনারা যারা বিয়ে করছেন এখানে মুরব্বী আছেন, আপনাদের কয়জনের বিয়েতে গান বাজনা হয়েছে?
তা আপনাদের বিয়ে কি হয় নাই? এখন আপনার ছেলে যদি বলে গান বাজনা না হলে বিয়ে শাদী হয় না, তো সে কি প্রমাণ দিচ্ছে আপনার? তাহলে ওই ছেলের মা বাবার বিয়ে শাদীও হয় নাই। আর যে ছেলের মা বাবার বিয়ে শাদী হয় না, ওই পেট থেকে সন্তান আসছে, তাকে কি বলে? এটা হারামজাদা, এটা অবৈধ সন্তান, জারজ সন্তান। তা আপনি কি পরিচয় দিচ্ছেন আপনি আপনার মায়ের বাপের জারজ সন্তান? আপনাকে এই ফতোয়া দিচ্ছে কে? গান বাজনা না হলে বিয়ে শাদী হয় না। এই সমস্ত আজগুবি কথা বলার অনুমতি ইসলাম তো আপনাকে দেয় নাই, নিশ্চয়ই আপনাকে শয়তান দিয়েছে এই কথা বলার। এজন্য বিয়ে শাদীর মধ্যে গান বাজনা করা যাবে না। এটা 4 নাম্বার সুন্নাহ পরিপন্থী কাজ বিয়ের। আমরা যারা ছেলেকে, আমি এই কথা এত বলি, এরপর আশ্চর্য হয়ে যায়, কথাগুলো হয়তো আপনাদের গায়ে লাগতেছে। আমি কাউকে গায়ে লাগার জন্য বলতেছি না, বিষয়টা সচেতন হওয়ার জন্য বলতেছি। বিয়েটা যেহেতু ইবাদত, ওই ইবাদতের উপরে স্থির থেকেই আমাকে অনুষ্ঠান করতে হবে, বিয়ের ব্যবস্থা করতে হবে। অনেকে দেখা যায় এই বিয়ের মধ্যে গান বাজনা শুরু করে দেয়, কি এক মুসিবত! এত বলার পরেও মানে না। তো শুরুতেই যদি আপনি বিয়েটাকে 2 নাম্বারে বিয়ে উপহার দেন, গান বাজনা দিয়ে, অশ্লীলতা দিয়ে, নাচানাচি দিয়ে বিয়েটা যদি শুরু করেন, তা আপনি শুরুতেই তো ভুল করলেন। পরবর্তীতে আপনার সন্তানগুলি যখন পেট থেকে আসবে, এরা কি মানুষ হবে? আপনি তো ভিত্তিটা, ঘরের ভিত্তিটাই আপনি ফাউন্ডেশনটা দুর্বলভাবে করেছেন। পরবর্তীতে আপনি উপরে যতই 10 সুতা রড দেন, এই বিল্ডিং থাকবে? আপনি বিয়ের শুরুটাই করেছেন হারাম দিয়ে, গুনাহের কাজ দিয়ে, বরকত তখন নষ্ট করে দিয়েছেন। পরবর্তীতে সন্তান যতই মাদ্রাসায় পড়ান, যতই হিফজখানায় দেন, এটা মানুষ হবে না, কারণ মূলে তো আপনি সমস্যা করেছেন। এজন্য সবার বাচ্চা কিন্তু আলেম হয় না, সবার বাচ্চা কিন্তু আলেম হয় না। অনেক মা বাবা চেষ্টা করে, চেষ্টা করার পরেও সবার বাচ্চা কিন্তু আলেম হয় না, আল্লাহ মঞ্জুর করে না। ওই যে আপনি মূলে সমস্যা করেছেন। এজন্য বিয়ে শাদীর ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে। বিয়ে করার ক্ষেত্রে 5 নাম্বার যে সুন্নাহ বিরোধী কাজ, সেটা হচ্ছে বেপর্দা। হায় হায়, আজকের সমাজে বিয়ে শাদীর মধ্যে নারী পুরুষ একাকার হয়ে যায়, হয় না? বেপর্দার একটা উৎসব শুরু হয়। মেয়েটাকে যদি বড়লোক হয়, এখন গরিবরাও করে, ঘরের ভিতরে ওই যে আমাদের নোয়াখালীর ভাষায় বলে, ঘরের মধ্যে ভাতের পাতিল নাই, কিন্তু দেখেন ঠিকই টিভি আছে ঘরের মধ্যে। হ্যাঁ, বিশাল একটা টিভি লাগায় রাখছে। ঘরের ভিতরে শোয়ার জন্য একটা খাট নাই, কিন্তু টিভিটা ঠিকই আছে, আছে না? ডিশ লাইনটা ঠিকই আছে। মসজিদে 50 টাকার জন্য গেলে, হ্যাঁ আমার তো কামাই নাই, এই একটু দিয়ে চলি, কিন্তু ডিশ বিলটা কিন্তু ঠিকই দিচ্ছে, মাসে মাসে দিচ্ছে না? ওয়াইফাইয়ের বিল কিন্তু ঠিকই দিচ্ছে। ওর উপর আল্লাহ লানত পরে যখন দিনের ক্ষেত্রে সাহায্যের জন্য যায়, তখন তার পকেটে টাকাই নাই, কিন্তু মাসে মাসে ডিশের বিল, টিভির বিল ঠিকই দিচ্ছে। এটা কিসের গরিব? ও কিসের গরিব? অবৈধ কাজে ঠিকই দিতে পারি, নেক কাজে, নেকির কাজে দিতে গেলে আমাদের কলিজাটা শুধু কম্পন করে, শুধু হিসেব শুরু হয়ে যায়। মসজিদে আসলে হিসেব শুরু হয়ে যায়, দিনের কাজে গেলেই হিসেব শুরু হয়ে যায়, দুনিয়ার ক্ষেত্রে হিসেব থাকে না। তাহলে বলতেছিলাম, বিয়ে যখন হয়, মেয়েকে পার্লারে সাজায়, সাজায় না? মেয়েটাকে পার্লারে সাজুগুজু করে ওই যে কমিউনিটি সেন্টার নিয়ে বলে, ওখানে গিয়ে এক কোনায় রাখবে, চিড়িয়াখানার মতো। চিড়িয়াখানা আমরা মাঝে মধ্যে বাঘ দেখতে যাই, ভাল্লুক দেখতে যাই, গিয়ে মানুষ কি তুলে? বাঘের সাথে কি তুলে? ছবি তুলে। তো মেয়েটাকে পার্লারে সাজায় চিড়িয়াখানার মতো ওই সেন্টারে এক কোনা রেখে দে, পাবলিক এসে দেখতেছে আর ছবি তুলতেছে, ঠিক না? এটা একটা অস্থায়ী চিড়িয়াখানা। মানে চিড়িয়াখানার প্রাণীর মতো আপনার মেয়েটারে বসাই দিলেন, পাবলিক এসে দেখতেছে, মাহারাম গাইরে মাহারাম সবাই এসে দেখতেছে, হ্যান্ডশেক করতেছে, হ্যাঁ কোলাকুলি করতেছে, ছবি তুলতেছে। বউ কার? উপভোগ করে কারা? কত বড় নির্লজ্জ বেহায়া হলে এই সমস্ত কাজ আমাদের দ্বারা সম্ভব হয়, চিন্তাই করা যায় না। আপনার মেয়েটাকে আপনি বাঘ বানাইছেন, ভাল্লুক বানাইছেন, পাবলিক দেখবে আর ছবি তুলবে, ঠিক না? এরপরে কি করে? মেয়েকে হলুদ মাখতে আসে, ছেলেকে হলুদ লাগায় ছেলের ভাবি। কি ছেলেকে এখন হলুদ মাখবে, ছেলের ভাবি আসবে, বড় ভাইয়ের বউ। বাহ, কি সুন্দর আয়োজন! এই গায়ে হলুদের অনুষ্ঠান আমাদের দেশে এখন দিন দিন খালি প্রচলন আরো বাড়তেছে। অথচ বিয়েটা একটা ইবাদত।
আপনি মনে রাখবেন এবাদতের ক্ষেত্রে শরীয়তকে না মানলে ওইটা আর এবাদত থাকে না। বিয়েটা হচ্ছে বরকত, এটা হচ্ছে একটা নেয়ামত, এটা হচ্ছে একটা কল্যাণের আয়োজন অনুষ্ঠান। এখানে আপনি এর নাজায়েজ কাজ করতেছেন। আপনি যদি এটাকে ইবাদত মনে করে আপনি যদি শরীয়ত সম্মত পন্থায় বিয়েটা অনুষ্ঠিত করতে পারেন তাহলে রেজাল্ট কিন্তু ঠিকই পাবেন। ওই মেয়ের পেট থেকে আব্দুল কাদের জিলানির মতো আল্লাহর ওলির জন্ম হবে, ঠিক কি না? এজন্য বিয়েটা করবেন তো আল্লাহর হস্তে শরীয়ত সম্মত পন্থায় সুন্নাহ পদ্ধতি ফলো করে একটু বিয়েটা করার চেষ্টা করিয়েন, তাহলে ভবিষ্যৎ ভালো হবে। অন্যথায় ভবিষ্যৎ রিস্কে পড়ে যাবে, অন্ধকারে আপনি পড়ে যেতে পারেন। এরপরে গায়ে হলুদ আছে না আমাদের দেশে? আপনি হলুদ মাখেন, হলুদ মাখা খারাপ কাজ না। হলুদ মাখলে চেহারার সৌন্দর্য বাড়ে। কি বাড়ে? আপনি সারাদিন বসে বসে হলুদ লাগান, ইসলাম নিষেধ করে নাই, আমিও নিষেধ করি না, কিন্তু হলুদের নামে কোনো অনুষ্ঠান করা যাবে না। ছেলে আসে মেয়েকে হলুদ পরাইতে, মেয়ে যায় ছেলেকে হলুদ পরাইতে। আবার এটাও তো দেখা যায় ছেলের বাড়ি থেকে গভীর রাত্রে, একটার আগে না একটার পরে, গায়ে হলুদের কাপড় চোপড়, কুলা, হাঁড়ি পাতিল, হাবি জাবি যা আছে সব নিয়ে ছেলেও আসে মেয়েরাও আসে মেয়েকে হলুদ পরাতে। নাউজুবিল্লাহ। যারা মেয়ের বাবা এখানে আছেন, অদূর ভবিষ্যতে যদি মেয়েকে বিয়ে করান তখন বলে দিবেন যে তোমাদের বাড়ি থেকে আমার মেয়েকে হলুদ পরানোর জন্য কেউ আসার দরকার নাই, এটা জায়েজ নাই। এটাই তো চলে। যেই ছেলে বিয়ে করবে ওই ছেলেও আসে। আমি এটাও শুনেছি নাকি ওই ছেলেও নাকি মেয়েকে হলুদ পরাতে আসে। বুঝছেন? এই হলো অবস্থা। মানে জেনা কারে কয়? এক একটা বিয়েতে কয়েকশো জেনার উৎসব আমরা করার জন্য ব্যবস্থা করে দিয়েছি। এরপরে কি করে এটাও শুনেছি, আমি দেখি নাই তবে শুনেছি, এগুলো শুনি আর কি। আমরা তো কোনো অনুষ্ঠানে যাই না। এই সমস্ত গায়ে হলুদ মায়ে হলুদের এই সমস্ত ফাত্রামের মধ্যে আমরা নাই। করেন গা, আপনি নাচানাচি করেন, বুঝবেন ঠেলা যখন কবরে ঢুকবেন তখন আফসোস করবেন, হাত কামড়াতে কামড়াতে পুরোটা খেয়ে ফেলবেন, আপনার এই আফসোস আল্লাহ শেষ করবে না। এরপরে এটাও শুনেছি ছেলে নাকি যেই ছেলে পছন্দ করে যায় ওই ছেলে নাকি মেয়েকে নিয়ে আবার মার্কেটও করতে যায়, মেয়ের পছন্দ মতো হলুদের জামা কাপড় পোশাক আদি কিনে দেয়। নাউজুবিল্লাহ। আপনি এটা মনে রাখবেন, যেই ছেলে মেয়েটাকে পছন্দ করে গেছে ওই ছেলের জন্য বিয়ের আগ পর্যন্ত, কবুল বলার আগ পর্যন্ত মেয়ের সাথে টেলিফোনে কথা বলাও জায়েজ নাই। আর আপনি মার্কেটে তাকে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিয়েছেন। আবার কি করে বাপ তার মেয়েটাকে ছেলের নাম্বার দিয়ে দে, মামা এসে নাম্বার দিয়ে দে, ধরো ছেলে আর মেয়ে একটু বিয়ের আগ পর্যন্ত এক সপ্তাহ একটু পুঁটি মাছের গল্প করুক, একজন একজনকে জানুক চিনুক। বাহ, কি সুন্দর শরীয়ত তার কাছে, সে জায়েজ করে দিচ্ছে। আচ্ছা, বিয়ের আসর থেকে অনেক ছেলে বিয়ে না করে উঠে চলে গেছে, বাংলাদেশে মনে হয় এমন ঘটনা হয় নাই। তা আপনি যে এক সপ্তাহ আগে যে তাকে বিয়ের আগে কবুল বলার আগে যে কথা বলাইলেন, তো তাকে তো আপনি জেনার একটা ব্যবস্থা করে দিলেন, ঠিক না? এখনো কি ওই মেয়ে ওই ছেলের বউ হয়েছে? এখন তো বউ হয় নাই। কবুল বলার আগ পর্যন্ত মোবাইলেও যোগাযোগ করা জায়েজ নাই। এরপর আরেকটা ভুল, ছেলে মেয়ে দেখতে গেলে মেয়ের হাতে আংটি পরায় না? কে পরায়? ছেলে পরায়। নাউজুবিল্লাহ। মেয়ের হাত মেয়ের শরীরে স্পর্শ করা ওই ছেলের জন্য জায়েজ নাই, শুধু দেখতে পারবে। যদি আংটি পরাইতে হয় ছেলে পক্ষের কোনো মহিলাদেরকে দিয়ে আংটিটা পরাবে, কিন্তু ছেলে পরাই দে, এটা জায়েজ না, এটা হারাম। এই কথাগুলি আমাদেরকে মানতে হবে, এগুলো পালন করতে হবে। এগুলো ঠিক রেখে যদি বিয়েটা করতে পারেন, আল্লাহর কসম করে বলতেছি ওই বিয়ের মধ্যে আপনি বরকত পাবেন, কল্যাণ পাবেন। এই জন্য আমরা বিয়ে করার ক্ষেত্রে সুন্নাহ পদ্ধতিগুলি অনুসরণ করেই বিয়ে করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। বিয়ের সুন্নাহ পদ্ধতি 6 নাম্বার বলে দিচ্ছি, সময় তো শেষ হয়ে গেছে, আর অল্প একটু কথা আছে জরুরি। বিয়ের সুন্নাহ পদ্ধতি 6 নাম্বার হচ্ছে মোহরানাকে কি বলে সহনীয় রাখা, কম মোহরানা ধার্য করা। অতিরিক্ত মোহরানা ধার্য করা এটা সুন্নাহ পরিপন্থী কাজ।
মেয়ের বাবা গর্ব করে বলে আমার মেয়ের মোহরানা 10,55,559 টাকা 76 পয়সা। বাহ! আবার অনেক সময় ঝগড়াও লাগে। মেয়ের বাবা বলে 10 লক্ষ, এখন মেয়ের মা বলতেছে আমার মেয়ে কি এত সস্তা, 20 লক্ষ টাকা মোহরানা ধার্য করতে হবে, যাতে করে ওই ছেলের কাছ থেকে যদি মেয়েটা চলে আসে ওই টাকা দিয়ে আরেক জায়গায় বিয়ে দিতে পারে। কি হিসেব? অথবা 10 লক্ষ টাকা ধরেন, যাতে করে ওই ছেলে যখন তখন চাইলেও আমার মেয়েকে দিতে না পারে, দিলেই 10 লক্ষ টাকার জরিমানা। তো যেই বিয়ের শুরুতে আপনি মামলার চিন্তা রাখছেন, জরিমানার চিন্তা রাখছেন, দিয়ে দিলে আরেক জায়গায় বিয়ে দিব, এই সমস্ত মানসিকতা নিয়ে মেয়ের বিয়ের আয়োজন করছেন, ওই বিয়ের মধ্যে কি আর কল্যাণ পাবেন, কি আর বরকত পাবেন? ওই ঘরে ঝগড়া ছাড়া আর কিচ্ছু বরকত পাবেন না। এজন্য অতিরিক্ত মোহরানা ধার্য করবেন না, রাসূল নিষেধ করেছেন। আল্লাহর হাবিব বলেছেন ওই মোহরানা সবচাইতে উত্তম যেই মোহরানাটা ছেলের সামর্থ্য অনুযায়ী নির্ধারণ করা হয়। আরেকটা মাসআলাগত বিষয় জেনে নেন, মোহরানা তো এখন মেয়ের বাবা নির্ধারণ করে না, মূলত মোহরানা নির্ধারণ করবে মেয়েকে। মেয়ে বলবে ছেলেকে যে আমাকে তুমি এত টাকা মোহরানা দিতে হবে, কিন্তু এটা তো আমাদের দেশে মানে না। অথচ ফিকহি মাসালাগুলো খুললে দেখবেন মেয়ে মোহরানা নির্ধারণ করবে, কিন্তু এখন করে মেয়ের বাবা। তাহলে অতিরিক্ত মোহরানা ধরা এটা সুন্নাহ পরিপন্থী কাজ। সর্বশেষ বলবো, বিয়ে পড়ানোর সুন্নত নিয়মটা বলে দিচ্ছি। বিয়ে পড়ানোর সুন্নাত নিয়ম, আমরা যখন মাঝে মাঝে কোথাও বিয়ে পড়াই, অনেকে বলে দে হুজুর আপনি এটা কি বিয়ে পড়াইছেন, এটা হয় নাই। এখন সে তো সুন্নাহ পদ্ধতি জানে না, তাই এই কথা বলেছে। সে তো সারা জীবন ভুল বিয়ের সিস্টেমটা দেখে এসেছে। এজন্য এখন আমি হুজুর যতই সুন্নাহ পদ্ধতিতে বিয়ে পড়াই, তার কাছে বিয়েটা মনে হয় না। আমি সুন্নাহ পদ্ধতির বিয়েটা বলে দিচ্ছি, সবাই শুনেন। প্রথমত ছেলে এবং মেয়ের খোঁজখবর নেবেন, ছেলে মেয়ে মুসলমান কিনা, একজন অপরজনকে চয়েস করেছে কিনা, তারা সম্মতি আছে কিনা, ইত্যাদি ইত্যাদি। মেয়ে ছেলের খোঁজখবরটা নেবেন। এরপর খুতবা পড়বে। কি পড়বে? খুতবা পড়ার পরে দুপক্ষের সাক্ষী এবং মোহরানা কত ধরা হয়েছে এটা নির্ধারণ করবেন। সাক্ষী এবং মোহরানা নির্ধারণ করে নিয়ম হচ্ছে প্রথমে মেয়ের বাবাকে ডাকবেন। মেয়ের বাবা কথাগুলি বলবে ছেলেকে। বিয়ের প্রস্তাব কে দিবে? মেয়ের বাবা ছেলেকে প্রস্তাব দিবে। কিন্তু আমাদের দেশে মেয়ের বাবারা বলতে পারে না বলেই ইমাম সাহেব বলে দেয়, ঠিক না? কিন্তু সুন্নাহ পদ্ধতি হচ্ছে মেয়ের বাবাকে দিয়ে বলানো। কথাগুলি কে বলবে? মেয়ের বাবা বলবে। কিভাবে? যা আমি অমুক গ্রামের অমুক, আমার মেয়ে অমুককে অমুক গ্রামের অমুকের ছেলের কাছে আমি আমার মেয়েকে সোপর্দ করলাম। মেয়ের বাবা ছেলেকে আঙ্গুল দিয়ে ইশারা করে দেখিয়ে দিবে যে আমি তোমার কাছে আমার মেয়েকে বিয়ে দিলাম। ছেলে শুধু বলবে আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম। ব্যাস, বিয়ে শেষ। বিয়ের ক্ষেত্রে সুন্নাহ পদ্ধতি 1 নম্বর, আবারও বলি, ছেলে মেয়ের খোঁজখবর নেবেন। 2 নম্বর খুতবা পড়া হবে। 3 নম্বর সাক্ষী মোহরানা নির্ধারণ করে মেয়ের বাবা ছেলেকে বলবে আমি অমুক গ্রামের অমুক, আমার মেয়ে অমুককে অমুক গ্রামের অমুকের ছেলের কাছে সোপর্দ করলাম। ছেলে শুধু বলবে আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম। ব্যাস, বিয়েটা সুন্নাহ পদ্ধতি শেষ। কিন্তু আমাদের দেশে বিয়ে করতে গেলে উকিল বাবা লাগে। কি বাবা? কি এক ভণ্ডামি! আজকে বলে দিচ্ছে স্পষ্ট গলায়, ইসলামে উকিল বাবার কোনো অস্তিত্বই নাই। উকিল বাবার এই সিস্টেমটা চালু করেছে শয়তান। এটা কোনো শরীয়ত উকিল বাবাকে সাপোর্ট করে না। ইসলাম উকিলকে সাপোর্ট করে, বাবাকে সাপোর্ট করে না। শয়তান এই উকিল বাবার সিস্টেম চালু করে হাজারো জেনা আর গুনাহের একটা পথ খুলে দিয়েছে উকিল বাবার মাধ্যমে। মেয়ের বাবা বসে আছে, মেয়ের বাবার সামনে আরেকজনকে উকিল বাবা বানাচ্ছে। আর মেয়ের বাপের উপরে কি উকিল আছে? মেয়ের বাবা না থাকলে মেয়ের ভাই উকিল হবে, ভাই না থাকলে চাচা হবে, চাচা না থাকলে মামা হবে, দাদা হবে। কিসের গাইরে মাহারামকে উকিল বাবা বানাবেন? আপনাকে এই অনুমতি কে দিয়েছে? কোনো আলেমী কথা বলবে না কোনো দিন যে উকিল বাবা জায়েজ আছে। আমি আজকে বলে গেলাম, এখানে যদি বলতে পারে তখন আমার সামনে নিয়ে আসেন, আমি তার সাথে কথা বলবো, আমি আমার ভুলটা ভেঙে নেব। তবে আমি এই পর্যন্ত যতটুকু জেনেছি ইসলামে কোনো উকিল বাবা নাই। এই উকিল বাবা নির্ধারণ কি করে জানেন?
ওই মেয়ে সেদিন থেকে তাকে বাবা ডাকে। কি ডাকে? ডাকে না? বাবা কয়জন? আরে বাবা তো একজনে, আমার জন্মদাতা পিতা। আর শরীয়তের কিছু বাবা আছে, হযরত আদম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, সেটা হচ্ছে ভিন্ন কথা। কিন্তু বাবা কয়জন? একজন। বাবার সামনে আবার উকিল বাবা। এখন উকিল বাবা বানানোর পরে ওই মেয়ে তাকে সেদিন থেকে বাবা বলে, তার সাথে আসা যাওয়া করে, উঠা বসা করে, তাকে দাওয়াত দিয়ে খাওয়ায়। না জায়েজ, না জায়েজ, আস্তাগফিরুল্লাহ, এটা হারাম। আপনি উকিল বাবা বানাইছেন বলে ওই গায়রে মাহারাম পুরুষটার সাথে আপনার পর্দা করা কি লাগবে না? কিন্তু পর্দা করে। উকিল বাবাকে পায়ে ধরে সালাম দেয়, একত্রে উঠা বসা করে, আসা যাওয়া করে, রিস্কা যোগে, হ্যাঁ, খাওয়াই নিয়ে দাওয়াত দিয়ে। কি জেনার আয়োজন আপনি করতেছেন! সাবধান, আপনার মেয়েকে বিয়ে দেওয়ার সময় আপনি প্রস্তাব দিবেন ছেলেকে। যদি না পারেন ইমাম সাহেব বলে দিবে, আপনি দিবেন। আর উকিল থাকবে বাবা, বাবা না থাকলে ভাই, ভাই না থাকলে মামা আছে, চাচা আছে, যারা আছে মাহারাম, ওদের মধ্য থেকে একজনকে উকিল বানাবেন। এর বাহিরে কোনো উকিল বাবার অস্তিত্ব ইসলামে নাই। এখন যারা বলবেন যে আমি তো করে ফেলেছি, তাহলে যারা করে ফেলেছেন তারা এখানেই থেমে যান, এখানেই থেমে যান, আল্লাহর কাছে তাওবা করেন। অদূর ভবিষ্যতে কেউ যদি বিয়ে করতে যায়, কেউ যদি বিয়ে করাতে যান, ইসলামের সুন্নাহ পদ্ধতি মেনেই বিয়ের আয়োজনটা করবেন, তাহলে বিয়ের মধ্যে যে বরকত আছে সেই বরকতটা পাবেন। সর্বশেষ কথা, বিয়ে যখন হয়ে যাবে তখন একটা দোয়া করবেন, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র। এই দোয়াটা করবেন, কারণ বিয়ের মধ্যে কল্যাণ আছে, বরকত আছে। আল্লাহ পাক বহু কল্যাণের সমাহার এই বিয়ের মধ্যে রেখেছেন। সবাই দোয়া করে শেষ করবেন বিয়ে শাদীর আয়োজন। এর বাহিরে আমরা যেন বিয়ে শাদীর কোনো আয়োজন, কোনো অনুষ্ঠান না করি। আল্লাহ তাআলা, আমি 4 জুমা যাবত এই বিয়ে শাদীর উপরে যা বলেছি, আমাকে সহ আমার সব মুসল্লি ভাইকে এই কথাগুলো মানার, আমল করার তৌফিক দান করেন। অনেক আলোচনা এখনও বিয়ে শাদী সম্পর্কে আছে, যেহেতু সময় সংকীর্ণ, কোরবান চলে এসেছে, এজন্য এই বিষয়টা আজকে শেষ করলাম। এর বাহিরেও কারো যদি কোনো কিছু জানার থাকে ব্যক্তিগতভাবে জেনে নেবেন। আল্লাহ তাআলা এই কথাগুলি আমাদের জীবনীতে আমল করার এবং মানার তৌফিক দান করেন।